नायं श्रीरङ्गो नितान्तरते प्रसादम् शर्योषितं ननिनगन्धरुचां कुतुन्याम् रासोत्सवस्य भुजदण्ड गृहीतकण्ठ लब्धाशिषां जोदगान् ব্রজবল্লভীনাম। এই ব্রজের বল্লভাগণ অনুরাগের পরাকাষ্ঠা এই প্রকার সম্প্রাপ্ত হয়েছে। নাম শ্রী অঙ্গ ও নিতান্তরতে প্রসাদ, এই প্রকার প্রতি, এই প্রকার প্রসাদ, অনুকম্পা, এই প্রকার অনুরাগ বৈকুণ্ঠের লক্ষ্মীদেবী পর্যন্ত প্রাপ্ত হন নাই। কেন প্রাপ্ত হন নাই? বলে গোপী অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি মিলে শ্রীনন্দনন্দনে। সেই মাধুর্য দুর্যনিকেতন ব্রজেন্দ্রনন্দনের মাধুর্যের পরাকাষ্ঠা বৃন্দাবনে গোপাঙ্গনাগণের প্রেম নেত্রেই পরিস্ফুরিত হয়েছে। গোপী নাম নয়নোৎপলার্চিত তনু গো গোপ সংহাবৃতম গোবিন্দম কালবেণুবাদন পরম দিব্যাঙ্গভূষম ভজে। তাই গোপীগণের উপাসনা প্রণালী সর্বোত্তম উপাসনা। তাদের মতো করে উপাসনা করতে পারলেই ব্রজেন্দ্রনন্দনের মাধুর্যকে উপলব্ধি করা যায়। গোপীগণের প্রেম নেত্রে তার মাধুর্য কি প্রকার প্রতিফলিত হয়েছে। কাস্ত্রঙ্গতে কল্পাদয়ত বেণুগীতম সনমাহিতার্য চরিতাম ন চলে স্ত্রীলোক্যাম त्रैलोक्यसौभगमिदाञ्च निरीक्षरूपं जादृगद्रिजद्रुममृगा पुलकान्यबिभ्रन्। সেই মাধুর্য ধৈর্য নিকেতন ভগবান শ্যামসুন্দরের মাধুর্যের পরাকাষ্ঠা অতুল্য প্রেমমণ্ডিত প্রেমন্নন ত্রিজগৎ মনসাকর্ষী মুরলী কলকোজিত সর্বাদ্ভুত চমৎকারকারী লীলা কল্লোল বারিধি। নন্দনন্দন শ্যামসুন্দরের মাধুর্য ধৈর্যতায় তাদের নয়নে সম্পৃক্ত হয়েছে। এই মাধুর্য কেবল গোপীগণের চিত্তকে সমাকর্ষণ করে না, নদ্যস্তদাস্তদুপধার্য মুকুন্দ গীত আবর্ত লক্ষ্মিত মনোভব ভগ্ন বেগা আলিঙ্গন স্থগিত মুর্মি ভুজৈর্মুরারে গৃহন্তি পাদযুগলম কমলোপহারা। বৃন্দাবনের সলীলা প্রবাহমানা সলীলা যমুনা পর্যন্ত তার রূপমাধুর্য সন্দর্শন করে প্রবাহ স্তব্ধীভূত হয়ে গিয়েছে। আর সেই উচ্ছলিত যমুনা তার স্বতঃশ্রেণী ধারাকে সম্প্রবাহিতকে স্তব্ধীভূত করে নন্দনন্দন শ্যামসুন্দরের চরণকমলকে যেন বিধৌত করে দিচ্ছে। আর হৃদয়ে তার রক্তিম রাঙাবর্ণের রক্তবর্ণ যে কোকনদ হৃদয়ে প্রস্ফুটিত হয়েছে, যেন হৃদয়ের অনুরাগকে কোমল করে কুমুদিনীকে পদ্মিনীকে সম্প্রকাশিত করে সেই যমুনা যেন শ্রীকৃষ্ণের চরণকমলে উপহার দিচ্ছে। বৃন্দাবনের হরিণীগণ, গাভীগণ, মৃগগণ, কৃষ্ণসার মৃগীগণ তাদের নিজ নিজ পতিগণকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের মাধুর্যে সমাকৃষ্ট হয়েছে। গাবশ্চ কৃষ্ণ মুখ নির্গত বেণুগীতম। গাভীগণ শ্রীকৃষ্ণের মুখারবিন্দ হইতে বদনারবিন্দ হইতে অচ্যুতের বদনারবিন্দ হইতে চ্যুত সেই মাধুর্য স্রাবী ধারাতে শ্রুত হয়ে আর তার সেই মাধুর্য অবলোকন করে স্থিরীকৃত চিত্রপুত্তলিকার ন্যায় স্থিরীকৃত হয়ে গিয়েছে। এবং বিধ শ্রীকৃষ্ণের মাধুর্যকে যদি সমাস্বাদন করতে হয় তাহলে গোপীগণের সৎপ্রেম দর্পণেই তার মাধুর্যের সর্বোত্তম প্রতিফলন। গোপীগণ হচ্ছেন প্রেম তত্ত্বের আচার্য। তাদের চরণ কমল অভিবন্দন করলেই জীব প্রেম রাজ্যে অনুপ্রবেশ করতে পারে। অন্যের কা কথা।
স্বয়ং নন্দনন্দন শ্রীকৃষ্ণ। কৃষ্ণম বন্দে জগদ্গুরু, সেই জগদ্গুরু কৃষ্ণ ব্রজেশে প্রেম পরব্রহ্মের অভীষ্ট। তাই পরব্রহ্ম ভগবান শ্রী গোবিন্দ বৃন্দাবনে এসে তিনি জগদ্গুরু। কুরুক্ষেত্রের পৃষ্ঠভূমিতে দাঁড়িয়ে কৃষ্ণম বন্দে জগদ্গুরু, কিন্তু বৃন্দাবনের ভূমিতে এসে সেই শ্রীকৃষ্ণ কি করেছেন? রাধিকা প্রেমের গুরু আমি শিষ্য নাথ, দিবারাত্র তারে প্রেম নাচায় যুদ্ধ। সেই শ্রীকৃষ্ণ জগদ্গুরু কৃষ্ণ বৃন্দাবনে প্রেমতত্ত্বের আচার্য স্বামিনীর চরণ অভিবন্দন করেছেন, সেখানে গুরুকরণ করেছেন, জগদ্গুরু গুরুকরণ করেছেন। প্রেম তাকে লীলায়মান করে তোলে। পরব্রহ্ম অহিকুণ্ডলাধিকরণেতে বলদেব বিদ্যাভূষণ পাদ বলছেন, সর্প যদি কুণ্ডলীকৃত থাকে তাহলে তার সর্পত্ব সিদ্ধ হয় না, কিন্তু যদি সর্প অহিরিব প্রবাহিত হয়, জল চলমান হয়, বক্রগতিতে চলতে শুরু করে, তাহলে তার যেমন সর্পত্ব সিদ্ধ হয়, তেমনি পরব্রহ্ম যদি লীলায়মান না হয় তাহলে সেই পরব্রহ্ম ভক্তের আস্বাদনই হতে পারে না। কিন্তু পরব্রহ্মকে লীলায়মান করে কে? বলে এই প্রেম। নারদ গোস্বামী পাদ তাই ভক্তি সুরুক্তিতে বললেন, অনির্বচনে প্রেম স্বরূপম যম লব্ধা পুমান অমৃত ভবতি সিদ্ধ ভবতি তৃপ্তো ভবতি। সেই প্রেম परब्रह्मेर अभिष्ट। 2.5 अक्षर प्रेम को पढ़े सो पंडित होए। ताई प्रेम के समासाधन करवार जन्य तिनी ब्रजभूमिते आगमन करें। वैकुंठादिते नाई जे जे लीलार प्रचार, जेई प्रकार रसेर आस्वादन वैकुंठे पर्यन्त नाई। जन्म मृत्यु जरा व्याधि चतुर्दोषाणु दर्शनम, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি বৈকুণ্ঠেতে নাই, কিন্তু সেখানে এক রসতা প্রাপ্ত হয়েছে। সেই জন্য কি করলেন? পরব্রহ্মপি বৈকুণ্ঠম ত্যক্তা বৃন্দাবনে আগমন করলেন। বৈকুণ্ঠ পরিত্যাগ করে ব্রজে আসেন আর প্রেমকে অভিনব রূপে আস্বাদন করেন। परकिया रसयति रसेरयुल्लास, ब्रज विना अन्यत्र नहीं हरवास। ब्रजभूमिते आसेन प्रेमेर समास्वादन करवार जन्य। परब्रह्मेर प्रेमास्वादन लोलुपता की प्रकार बिल्वमंगल ठाकुर कृष्ण कर्णामृतेर मध्य जानालेन। गोपालांगन करदमेषु विहरसे, विप्राधरे लज्जसे, वृषे गोवृषहंकितै स्तुतिशतै, मौनं विधत्से शताम्। दास्यां पुश्चलिनां कुरुषे, क्षम्यां नदन्त्यातमशु, ज्ञात्या कृष्ण तवाङ्घ्रिपङ्कजजुगं, प्रेमैकलभ्यो मुहुः। बिल्वमंगल ठाकुर বলছেন যে হে কৃষ্ণ, তোমার স্বরূপ আমি অবগত রয়েছি। কি প্রকার কি করছেন কৃষ্ণ, কি প্রকার কৃষ্ণের পরব্রহ্মের প্রেম লোলুপতা কি প্রকার বর্ণন করছেন। গোপালাঙ্গন করদমেষু বিহরসে, গোয়ালাগণের আঙিনায় কাদা মাখছেন। বিপ্রাধরে লজ্জসে, কিন্তু বিপ্রগণ বড় বড় বেদ বাক্য উচ্চারণ করে, সামবেদের মন্ত্রসমূহ উচ্চারণ করে, স্তুতি করে যজ্ঞপুরুষ ভগবানকে নানাবিধ নৈবেদ্য অর্পণ করছেন। সেখানে যেতে তার লজ্জাবোধ হচ্ছে, অথচ গোয়ালাগণের আঙিনায় কাদা মাখছেন। গোপালাঙ্গন করদমেষু বিহরসে, বিপ্রাধরে লজ্জসে।
বৃষে গোবৃষ হুঙ্কৃতৈ স্তুতি শতৈ মৌনম বিদৎসে শতাম। বৃন্দাবনে গাভীগণের পেছনে সখাগণের সঙ্গে হই হই রই রই করে ছুটে বেড়াচ্ছেন, অথচ যেখানে তপস্বীগণ মুনীন্দ্রগণ সম দম তিতিক্ষা উপরতি আদিকে সমাশ্রয় করে অন্তঃকরণে তার ধ্যান করছেন, সমাহিত অন্তঃকরণে তার ধ্যান করছেন, সেখানে যেতে তার ইচ্ছা হয় না। সেখানে তিনি মৌনম বিদৎসে শতাম, মৌন অবলম্বন করে রয়েছেন। দাস্যাম পুশ্চলিনাম কুরুষে, বৃন্দাবনে এই গোয়ালিনী গণের, ব্রজবাসিনী গণের, গোপীগণের দাস্যামৃত লাভ করতেও তার কুণ্ঠা নাই। নিকুঞ্জের মধ্যে সেই বৃষভানুনন্দিনী আদি গোপাঙ্গনাগণের চরণ কমলকে নিজের শিরভূষণ করে নিয়েছেন। স্মরগরলখণ্ডনম মম শীর্ষি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। এই ব্রজের গোপীগণের চরণ কমলকে শিরভূষণ করে নিচ্ছেন। আর সাম্যাম ন দন্তাত্মসু, সমদম তিতিক্ষা উপরতি আদিকে সমাশ্রয় করে যারা তাদের হৃদয়ে প্রভুত্বে বরণ করবার জন্য যে সমস্ত যোগীগণ তার আরাধনা করছেন, সেখানে তিনি গমন করছেন না। তাই বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, জ্ঞাত্য কৃষ্ণ তবাঙ্ঘ্রি পঙ্কজ যুগ প্রেমৈ কলভ্যো মোহ। জেনেছি না তোমার চরণ কমল কেবল প্রেমের দ্বারাই লভ্য হয়। তাই প্রেম পরব্রহ্মের অভীষ্ট, আর সেই প্রেমকে সমাস্বাদন করবার জন্যে, অভিনব রূপে সমাস্বাদন করবার জন্যে বৈকুণ্ঠে অনন্ত প্রকোষ্ঠে অনন্ত স্বরূপে একম বহুশ্যাম প্রজায়তে অনাদিকাল হইতে সকাময়ত তিনি কামনা করেছিলেন রসকে বহুবিধভাবে আস্বাদন করবার জন্যে। আর একম বহুশ্যাম প্রজায়তে বহুরূপে অনন্ত বৈকুণ্ঠে ত্রিপাদ বিভূতি বৈকুণ্ঠে অনন্ত রূপে প্রকাশিত হয়েও রসের আস্বাদন করেও তার রসতৃষ্ণা মিটে নাই। রসো বৈষ, রসের আরাধ্য, রসের আস্বাদ্য হয়েও তিনি রসস্বরূপ হয়েও রসলোলুপ। আর এই রসলোলুপতা তাকে লীলায়মান করেছে। অভিনব রূপে রসাস্বাদন করবার জন্যে বৈকুণ্ঠাদিতে নাই যে লীলার প্রচার, যে রসের সমাস্বাদন নাই, তাকে অভিনব রূপে আস্বাদন করবার জন্যে ব্রজে আগমন করলেন। ব্রজভূমিতে 11 বৎসর পর্যন্ত লীলা করলেন। তারপর মথুরা মণ্ডলী কংস নিষেধন করে ভগবান শ্রীহরি দ্বারকায় গমন করলেন। দ্বারকাতে 100 বৎসর যখন পূর্ণ হল, ব্রজদেবীগণের 100 বর্ষ বিরহ পূর্তি হয়েছে। ভগবান ব্রজেন্দ্রনন্দন চিন্তা করলেন, ব্রজবাসীগণের 100 বৎসর বিরহ, প্রিয় প্রিয়া সঙ্গ বিনা না রহে জীবন। তাই পরব্রহ্মের আজ উৎকণ্ঠা হয়েছে। ভগবান অপি ভক্ত ভক্তিমান, ভগবান ভক্তকে দর্শন করবার জন্য লালায়িত হন। ভগবানের হৃদয়ের মধ্যেও ভক্ত দর্শনের উৎকণ্ঠার সঞ্জাগরণ হয়। ধ্রুব চরিত্র আমরা দেখতে পাই, ভগবান বলছেন ভৈত্র দুর্দীক্ষায় উত্তানপাদ পুত্র ধ্রুবকে দর্শন করতে নয়, দর্শন দিতে নয়, আমি তাকে দর্শন করতে যাব। ধ্রুবকে দর্শন করতে এসেছিলেন ভগবান। তাই ভক্তকে দর্শন করবার জন্যে তার হৃদয়ের মধ্যে উৎকণ্ঠা হয়। আজ নন্দনন্দন ভগবান শ্যামসুন্দর দ্বারকায় রাজা হয়েছেন। রাজা হয়ে তিনি চিন্তা করছেন যে 100 বর্ষ বিরহ হয়ে গেল ব্রজবাসীগণের, বৃন্দাবনে যাওয়া হয় নাই। তাই বৃন্দাবন তো আমার প্রেমের ভূমি। তাই নন্দনন্দন ভগবান শ্যামসুন্দর চিন্তা করছেন যে আজ আমাকে বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবন হচ্ছে প্রেমের আপ্লাবন ভূমি। যত্র প্রবিষ্ট সকলোপি জন্তু আনন্দে চিন্ময় প্রতিভাবিতাভি। সেই বৃন্দাবন প্রেমের অপার্থিব ভূমি। কেননা বৃন্দাবনের শ্রীকৃষ্ণ অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, অখিল ব্রহ্মাণ্ডের অধিপতি তিনি, কিন্তু বৃন্দাবনের তার কোনো প্রভুত্ব চলে না। বৃন্দাবনে তিনি, বৃন্দাবনের সাম্রাজ্য হচ্ছেন বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী। আর বৃন্দাবনে শ্যামসুন্দর হচ্ছে কোতোয়াল।
নগর কোটাল। বৃন্দাবনের রাজা আমাদের রাধা ঠাকুরানী। বৃন্দাবন প্রেমের আপ্লাবন ভূমি। আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, জয় জয় রাধা নাম বৃন্দাবন যারে ধাম। জয় জয় রাধা বৃন্দাবন জয় 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 রাধা কৃষ্ণ সুখ বিলাসের নিধি, হরে কৃষ্ণ সুখ বিলাসের নিধি, হেন রাধা গুণগান না শুনিল হেন রাধা গুণগান দৌড়াচ্ছেন। বঞ্চিত মরে বিধি, বঞ্চিত মরে বিধি। ভগবান শ্যাম সুন্দরকে যদি লাভ করতে হয় সেই বৃন্দাবনকে সমাশ্রয় করতে হবে। আচার্য চরণ বললেন, যদি কেউ বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানীর কৃষ্ণ নাম কীর্তন করেন তাহলে রাধারানীর চরণ কমল প্রাপ্ত হওয়া যায়। কিন্তু যিনি রাধারানীর নাম কীর্তন করেন তিনি সম্পূর্ণ কৃষ্ণকে আত্মসাৎ করবার ক্ষমতা অবধারণ করেন। আচার্য চরণ বললেন, রাধা নাম গানে কৃষ্ণ নাম গানে ভাই, কৃষ্ণ নাম গানে ভাই, রাধা নাম গানে কৃষ্ণ চক্র, রাধা নাম গানে কৃষ্ণ চক্র, রাধা নাম গানে কৃষ্ণ চক্র, রাধা নাম গানে কৃষ্ণ। সংক্ষেপে কহিনু কথা ঘুচাও মনের ব্যথা, সংক্ষেপে কহিনু কথা ঘুচাও মনের ব্যথা, দুঃখমায়ন কথা দ্বন্দ্ব, দুঃখমায়ন কথা দ্বন্দ্ব। তাই কৃষ্ণ প্রাপ্তির একমাত্র উপায় বিনা রাধা প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তির ন জায়তে। রঘুনাথ দাস গোস্বামীপাদ বলছেন, রাধা দাস্যম অপাস্য যহ প্রজততে, গোবিন্দ সঙ্গাশয় সোপূর্ণ সুধাম রুচময়ে, রাকাম বিনা কাঙ্ক্ষতি, কিন্তু শ্যামরতি প্রবাহ বীজলহরী, বিদুম ন যেতাম জনঃ, ते प्राप्स्यसि महामृताम्बुधिमः, बिंदुं परम प्राप्नुयुः। শ্রী রাধারানীকে বাদ দিয়ে যারা কৃষ্ণ প্রাপ্তির আকাঙ্ক্ষা করেন
তারা পূর্ণিমাকে বাদ দিয়ে পূর্ণচন্দ্র দর্শনের আকাঙ্ক্ষা করেন। তে প্রাপ্সসি মহামৃতাম বুদ্ধিমহ, সে যদি অমৃতের সমুদ্রকেও প্রাপ্ত হয়, কিন্তু যদি সে আস্বাদন করবার প্রক্রিয়াটা না জানে, তাহলে মহামৃতাম বুদ্ধি, অমৃতের অম্বুধি লাভ করেও সে বঞ্চিত হয়ে যায়। যে কৃষ্ণ অখিল রসামৃত বারিধি, সে রসামৃতিতে অবগাহন করতে গেলে সে রাধার অনুরাগ নিষ্ঠ, রাধা তত্ত্বেতে যাদের অন্তঃকরণ নিষ্ণাত হয়েছে, এই প্রকার রাধা তত্ত্বে অনুরক্ত ভক্তের তিষ্ঠন ব্রজে তদনুরাগী জনানুগামী, রাধার চরণারবিন্দেতে যাদের হৃদয়ের অনুরাগ পল্লবিত হয়েছে, তাদের মুখারবিন্দ হইতে দিব্য শ্রী ভগবদ্ গুণামৃত শ্রবণ করতে হবে। তাঁর ভক্ত সঙ্গে সদা রসলীলা প্রেম কথা যে করে সে পায় ঘনশ্যাম। তাই আজ ঘনশ্যাম ভগবান শ্যামসুন্দর তিনিও চিন্তা করছেন, দীর্ঘকাল হয়ে গেল প্রেমতত্ত্বের আচার্য শ্রী রাধার মাধুর্যে অবগাহন করা হয় নাই। তাই কুরুক্ষেত্রে গ্রহণের ছলনায় স্নান করতে যাচ্ছেন ভগবান দ্বারকাধীশ। সমস্ত দ্বারকার পরিকরগণকে সঙ্গে নিয়ে কুরুক্ষেত্রে উপনীত হলেন। আর কুরুক্ষেত্রে স্নান করবার আছিলায় বস্তুত পক্ষে স্নান করবেন কে? রসরাজ কৃষ্ণ। রসরাজ কৃষ্ণ রসামৃত বারিধিতে অবগাহন করবেন, সপ্ত সিন্ধুবতী শ্রী রাধার দিব্য মাধুর্য অবগাহন করবেন। রাধারানীর মাধুর্যামৃত অবগাহন করবেন বলে শ্যামসুন্দর তিনি দ্বারকায় আসলেন। দ্বারকা থেকে কুরুক্ষেত্রে আসলেন। বৈদগ্ধ সিন্ধু অনুরাগ রসৈক সিন্ধু, বাৎসল্য সিন্ধু দিশান্দ্র কৃপৈক সিন্ধু, লাবণ্য সিন্ধু অমৃত ছবিরূপ সিন্ধু, শ্রী রাধিকা স্ফুরতু মে হৃদিকেলি সিন্ধু। এই সপ্ত সিন্ধুবতী শ্রী রাধার প্রেমার্ণব তরঙ্গেতে অবগাহন করবার জন্যে ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দর দ্বারকা থেকে কুরুক্ষেত্রে আসলেন। আর কুরুক্ষেত্রে ব্রজবাসীগণ নারদ গোস্বামী পাদকে ব্রজবাসীগণকে সমাচার দিলেন। ব্রজবাসীগণ তারা চিন্তা করলেন, আমরা আমাদের প্রাণনিধিকে হারিয়েছি, সেই প্রাণনিধির বিহনেতে আমাদের প্রাণ ওষ্ঠাগত, যে কোনো সময় আমাদের প্রাণ পাখি দেহপুর পরিত্যাগ করে চলে যাবে। তাই মরবার পূর্বে এ দেহ ধারণ করা তাদের সার্থক। যারা এই দেহ ধারণ করে অক্ষণ বতম ফলমিদম ন পরম বিদাম, এই চক্ষুষ্মান জীবের চক্ষু ধারণ করা তখনই সার্থক যদি সে কৃষ্ণ দর্শন প্রাপ্ত হয়। ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলছেন, রে জনম সফলতার কৃষ্ণ দর্শন যার, জনম সফলতার কৃষ্ণ ভাগ্যে হয় আছে একেবার, ভাগ্যে হয় আছে একবার, ব্রজবাসীগণ চিন্তা করলেন, আমরাজ জীবন যদি চলে যায়, মৃত্যুর পূর্বে একবার অন্তত আমাদের প্রাণনিধি শ্যামসুন্দরকে দর্শন করে যাই। তাই ব্রজবাসীগণ সকলে সকটে আরোহণ করে আবাল বৃদ্ধ বনিতা সমস্ত ব্রজবাসীগণ
তাদের গৃহে যেটুকু উপঢৌকন ছিল, শ্রীকৃষ্ণ শূন্য বৃন্দাবনে গাভীগণ আর গোষ্ঠীচারণ করে নাই, সখাগণ গোচারণ করেন নাই। পদ্মগন্ধা বিশিষ্ট গাভীগণ তাদের শাবককেও দুগ্ধ দিতে ভুলে গিয়েছিল, তাই নবনীত তৈরি হয়নি। ব্রজবাসীগণ তারা শ্রীকৃষ্ণের জন্যে গৃহে সঞ্চিত নবনীত সমূহ শকটে করে উপঢৌকন রূপে প্রস্তুত করে দিব্য শকট যানে আরোহণ করে তারা কুরুক্ষেত্রে উপস্থিত হলেন। কুরুক্ষেত্রে আসলেন, আর এদিকে দ্বারকাধীশ ভগবান রথাদিতে আরূঢ় হয়ে সমস্ত দ্বারকার পরিকরগণকে নিয়ে রাজবেশ রাজ পরিকরগণকে সঙ্গে নিয়ে কুরুক্ষেত্রে উপস্থিত হয়েছেন। ব্রজবাসীগণ, নন্দ বাবা, যশোমতী মাতা, তারা কুরুক্ষেত্রে এসে ভগবান শ্যামসুন্দরের সঙ্গে মিলিত হলেন। যশোমতী মাতা শ্রীকৃষ্ণকে দর্শন করে তাঁর বক্ষস্থলে বাৎসল্যের ধারা অভিসিঞ্চিত প্রবাহিত হতে লাগলো, আর সেই বাৎসল্যের দিব্য স্তনধারায় তিনি ভগবান শ্যামসুন্দরকে অভিসিঞ্চিত করলেন। নন্দ বাবা দীর্ঘদিন পরে প্রিয় কৃষ্ণকে প্রাপ্ত হয়ে অত্যন্ত অশ্রুপ্লুকাতিতে গদগদ হয়ে আপ্লুত অন্তঃকরণে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন দান করলেন, কত শতবার কপল দেশে চুম্বন করলেন আর স্নেহ আশীর্বাদ দান করলেন। সখাগণ, গোপীগণ তারা ললিতা আদি সখীগণ তারা রাধারানীকে বললেন, হে রাধিকে, আজ শতবর্ষ পরে আমরা আমাদের প্রাণনিধি শ্যামসুন্দরকে দর্শন করব। তিনি তো দ্বারকায় রাজা হয়েছেন, দ্বারকাধীশ হয়েছেন। সেই দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ রাজা হলে লোকের চিত্তবৃত্তি বিষয়েতে লোকের চিত্তবৃত্তি বিকৃতি লাভ করে, তাই রাজা হয়েছে শ্রীকৃষ্ণ। আমরা তো গোয়ালিনী, গ্রাম্য বালিকা, তাই আমাদেরকে তিনি মনে রেখেছেন কি না। সে যদি আমাদের প্রত্যাখ্যান করে তবু আমাদের সহন হতে পারে, কিন্তু হে রাধে, তুমি যদি তাকে দর্শন করতে যাও আর সে যদি তোমাকে চিনতে না পারে, সে যদি তোমার সঙ্গে প্রণয়পূর্ণ সম্ভাষণ না করে, আমরা তো কৃষ্ণকে হারিয়েছি কিন্তু তোমাকে আশ্রয় করে বেঁচে আছি। আর যদি কৃষ্ণ তোমাকে প্রত্যাখ্যান করে দেয় তাহলে তুমি তো আর প্রাণ ধারণ করবে না, আর তুমি যদি প্রাণ ধারণ না করো তাহলে আমরা কার আশ্রয়ে থাকব। কৃষ্ণ শূন্য বৃন্দাবনে আমরা তোমার চরণ সেবার আশা নিয়ে বেঁচে রয়েছি। হে রাধে, যদি কৃষ্ণ তোমাকে প্রত্যাখ্যান করে আর তুমি যদি কৃষ্ণের দ্বারা প্রত্যাখ্যাত হও তাহলে তুমি আর প্রাণ ধারণ করতে পারবে না। আদি ব্রজদেবীগণ তারা যুক্তি করলেন, বললেন, হে রাধে, কৃষ্ণ এখন কি অবস্থায় রয়েছে, কুরুক্ষেত্রে এসেছে। সে যদি পিতামাতার সঙ্গে মিলিত হচ্ছে, অন্যান্য সখাগণের সঙ্গে মিলিত হচ্ছে, আর তার মাঝখানে বলদেব দাদা রয়েছেন সঙ্গে, তাই বলদেব রয়েছেন, পিতামাতা জ্যৈষ্ঠগণ রয়েছেন, তার মাঝখানে তুমি যদি মিলিত হও তাহলে তো সে তোমার সঙ্গে প্রণয় সম্ভাষণ করতে পারবে না। তাহলে আমরা আগে গিয়ে দেখে আসি কৃষ্ণ কি অবস্থায় রয়েছে। তাই ললিতা সখীগণ তারা বৃষভানন্দিনী শ্রীমতী রাধারানীকে কুরুক্ষেত্রে একটা কুঞ্জের মধ্যে দেখে তারা শ্রীকৃষ্ণের সন্দর্শন করতে গেলেন। দেখলেন সকলেই শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হচ্ছেন, আর ললিতাদি ব্রজদেবীগণকে দেখলেন কৃষ্ণ তখন তাদেরকে আহ্বান করলেন, তাদের সঙ্গে প্রণয় সম্ভাষণ করলেন। কিন্তু ললিতাদি সখীগণ সেখান থেকে বিষণ্ণ বদনে ফিরে আসলেন, আর বিষণ্ণ বদনে ফিরে এসে তারা বৃষভানন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানীকে বললেন, হে রাধে, আমরা যে আশা নিয়ে, যে প্রত্যাশা নিয়ে বৃন্দাবন থেকে এসেছিলাম
সেই প্রত্যাশা আমাদের পূর্ণ হবে না রাধিকে। আমরা বরং বৃন্দাবনে ফিরে যাই, সেখানে গিয়েই আমাদের এই বিরহ সন্তপ্ত প্রাণ, আমরা তো ব্রজবাসিনী, তাই মরলে আমরা ব্রজেই মরব। তাই বিরহ সন্তপ্ত প্রাণ আমরা যমুনাতে বিসর্জন দেব, কিন্তু এই কৃষ্ণের দর্শনে আমাদের কাজ নাই। বৃষভানুনন্দিনী শ্রীমতী রাধারানী বললেন, হে ললিতে, কেন কৃষ্ণ কি তোমার সঙ্গে প্রণয় সম্ভাষণ করে নাই? ললিতাদি গোপীগণ বলছেন, হে রাধে, এই কৃষ্ণ আমাদেরকে প্রণয় সম্ভাষণ করেছে, তোমার কথাও জিজ্ঞাসা করেছে সত্য, কিন্তু এই কৃষ্ণেতে আমাদের কাজ নাই, এই কৃষ্ণের দর্শনে আমাদের তৃপ্তি নাই। কেন, কি হয়েছে? হাতে তাহার নাই কবেনু, নাই মধুবান, নাই রে ধেনু। হাতে শিখা নাই রে বেনু, নাই মধুর, নাই রে ধেনু। হাতে নাই মধুবান, নাই রে ধেনু। সেথায় নাই কো বাঁকা, শিখি পাখা। শিখি পাখা শ্যামের চাঁচর কেশে, এই তোমাকে ওখানে যেতে বলছিলাম। রাধারানী বলছেন, আমাদের প্রিয়তম প্রাণনিধি আমরা দ্বারাবতীতে হারিয়ে ফেলেছি। আমাদের যে ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দরের রতি ছিল, সেই ব্রজভূমির প্রাণধন আমাদের দ্বারকাপুরে চলে গিয়েছে। আমরা আমাদের হারানিধিকে হারিয়েছি। তার কোমলাঙ্গে লাগতো ব্যথা, রাখলে বুকের পারে। কোমলাঙ্গে লাগে তো ব্যথা, রাখলে বুকের পারে। কোন পাশানি বসিয়েছে রে, সিংহাসনের পরে হারিয়ে গেছে।
কি করতেছ? কি করতেছ বলছি, ওটা নিবে না নিবে নেচারটা। রাধারানী বলছেন, হে শ্যামসুন, দেখো, যার কোমল অঙ্গে আমরা আমাদের বক্ষস্থলেতে, সুকোমল বক্ষস্থলেতে তার চরণ কমল ধারণ করতাম, তথাপি আমাদের হৃদয় পীড়া হতো। আর তাকে কোন পাষাণী সেই সিংহাসনের উপর বসিয়েছে। তাই রাধারানী বলছেন, হে সখীগণ, শোনো শোনো, আমার সেই প্রিয়তম মদন মোহনকে, প্রাণনাথকে, প্রাণনিধিকে তোমরা আমাদের সেই বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে চলো। মদন মোহন শ্যামকে আনো ফিরিয়ে ব্রজ ধামে। মদন মোহন শ্যামকে আনো ফিরিয়ে ব্রজ ধামে। শ্যামকে আনো ফিরিয়ে ব্রজ ধামে। বৃন্দাবনের রাখাল কে কি মানায় রাজার বেশে হারিয়েছে নদীর কানায় তারাবতী দেশে। নদীর হারিয়ে গেছে নদীর কানায় তারাবতী দেশে। সখীগণ, ব্রজাঙ্গনাগণ, গোপাঙ্গনাগণ, তারা এই প্রকার ভগবান শ্যামসুন্দরীর বর্ণন করছেন। রাধারানীর নিকটে এসে যে আমাদের সেই প্রাণনিধি, যে মুরলীধর নটবর শেখর শ্যামসুন্দরকে শিখিপিঞ্চ পরিহিত গোষ্ঠাদিতে ক্রীড়ারত বেণুধর নবনীরদনিন্দিত কান্তিধরম রসসাগরণাগর ভূপবরম, সেই রসিকেন্দ্র চূড়ামণি শ্যামসুন্দরকে যে আমরা প্রীতি করতাম, সেই শ্যামসুন্দর এখানে আসে নাই, এখানে তো দ্বারকাধীশ এসেছে। তাই আমরা বৃন্দাবনে ফিরে যাব। পূর্ণমাসী দেবী যখন জানতে পারলেন যে শতবর্ষের পরে বিরোহিণী শ্রী রাধিকা শ্রী শ্যামসুন্দরের সঙ্গে মিলন না হয়েই তিনি বৃন্দাবনে ফিরে যাচ্ছেন, তখন বৃষভানুনন্দিনীর সঙ্গে শ্যামসুন্দরের মিলন ঘটানোর জন্যে পূর্ণমাসী দেবী কুঞ্জের মধ্যে আগমন করলেন। বললেন, কি হয়েছে? গোপাঙ্গনাগণ বললেন, আমরা দ্বারকাধীশের সঙ্গে মিলতে আসি নাই, আমরা আমাদের প্রাণনিধির সঙ্গে মিলতে এসেছিলাম। বলল, কি হয়েছে? বলে, তার হাতে বংশী নাই, তার মস্তকের উপরে চাচর চিকুর কেশের উপরে সেই গুঞ্জা বেড়া, তার উপর শিখি পুঞ্ছ নাই, তার সঙ্গে মিলনে কাজ নাই। সঙ্গে সঙ্গে বৃন্দাদেবকে দুটি রূপে প্রেরণ করলেন বৃন্দাবনের মধ্যে। বৃন্দাকে পূর্ণমাসী দেবী বললেন, হে বৃন্দে, তুমি যাও, এই কৃষ্ণের বংশী কোথায় রয়েছে? কর্তুম অকর্তুম সর্বথা অকর্তুম অন্যথা কর্তুম সর্বসমর্থ পরব্রহ্ম পরমেশ্বর ভগবান তিনি বৃন্দাবনে এসে অসমর্থ হয়ে গিয়েছেন। গোপীগণের প্রেম তাকে এমন বিবশ করে দিয়েছে, নিকুঞ্জের মধ্যে শ্রী রাধার করদ্বয় ধারণ করে শ্যামসুন্দর বলেছিলেন, ন পারেয়ম নির্বদ্ধ সংসর্যম সমযুজাম সাধু কৃত্য বিবুধায়ুষাপিব জামা ভজন দুর্জর গৃহ শৃঙ্খলা সংবৃষ্ট তদবহ প্রতিজাতু সাধুনা। হে ব্রজাঙ্গনাগণ, তোমরা যেই প্রকার গৃহ পরিত্যাগ করে, দ্বার পরিত্যাগ করে, স্বজন বান্ধব আদি পরিত্যাগ করে
সন্ত্যজ্য সর্ব বিষয়াম স্তব পাদমূলম, যেই প্রকার সমস্ত গৃহাদি তিলাঞ্জলি দিয়ে তোমরা আমার উপাসনা করেছ, তোমাদের প্রেমের প্রতিভজন করতে আমি অসমর্থ থেকে গেলাম। সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। গোপী প্রেমের ঋণ অঙ্গীকার করলেন ব্রজেন্দ্রনন্দন, আর বললেন কেউ যদি ঋণ গ্রহণ করে তাহলে সেই ঋণ গ্রহীতাকে তো কিছু বন্ধক রাখতে হয়, তাকে কোথাও একটা খাতায় সই করে তারপরে ঋণ আনতে হয়, আর কিছু সোনা দানা গহনা বাড়ির দলিল ইত্যাদি বন্ধক রাখতে হয়। তারাই প্রেমের ঋণী শ্রীকৃষ্ণ বন্ধক রাখলেন। কৃষ্ণ বলছেন, রাধে বন্ধক কি? আপনি যদি 10 লক্ষ টাকা নেন আর বিনিময়ে যদি একটা গরু বন্ধক রাখেন তাহলে নেবে? যে বস্তুটি আপনি প্রাপ্ত হবেন তার থেকে অধিক মূল্যের জিনিস আপনাকে দিতে হবে। তাই বলছেন যে কৃষ্ণ বলছেন যে হে রাধে, তোমার কাছে তোমার প্রেম ঋণে আমি ঋণী থেকে গেলাম, তাহলে তোমাকে আমি কি দেব? রাধে, তোমার প্রেমেতে আমি ঋণী হয়ে গিয়েছি, আর ঋণ পরিশোধ করবার জন্য যতই প্রযত্ন করছি ততই ঋণ আরও পরিবর্ধিত হচ্ছে। কিন্তু আমি সত্য সংকল্প সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য যোনি নিতঞ্চ সত্য সত্যস্য সত্যম মৃত সত্যনত্তম সত্যাত্মকম ত্বম পুরুষম প্রপন্না সত্য প্রতিষ্ঠিত কৃষ্ণ সত্যমত্র প্রতিষ্ঠিতে তস্মাৎ সত্যস্য সত্যম বাসুদেব সনাতনম। আমি সত্য সংকল্প ভগবান প্রতিজ্ঞা করেছি যে যথা মাম প্রপদ্যন্তি স্তাংস্তদেব ভজাম্যহম মম বর্তমান মর্পন্তে মনুষ্যা পার্থ সর্বশ। আমি যদি সত্যভ্রষ্ট হই, আমার প্রতিজ্ঞা যদি ব্যভিচারিত হয়, তাহলে জগতে আর সত্যের অধিষ্ঠান থাকবে না। তাই আমি তোমার প্রেম শোধ করব, কিন্তু প্রেম ঋণ অঙ্গীকার করলাম, এখন ঋণে ঋণী থেকে গেলাম। আর এই ঋণ কোথাও তো সই করে ঋণ গ্রহণ করতে হয়। তাই শ্রী রাধার চরণ কমলে অলক্তক দিয়ে, যাবক রস দিয়ে, আলতা দিয়ে শ্রীকৃষ্ণ তার নিজের নাম লিখে দিলেন। নিজের নাম সই করে তো ঋণ গ্রহণ করতে হয়। রাধারানীর চরণতলেতে যাবক রস দিয়ে নিজের নাম অঙ্কিত করে দিলেন। আর বন্ধক রাখলেন কি? কৃষ্ণ বলছেন, প্রাণের অধিক করের মুরলী গাহিতে তোমার নাম। আমার এই মুরলী প্রাণ অপেক্ষায় প্রিয়। চণ্ডীদাস ঠাকুর পদের মধ্যে বলছেন, শ্রীকৃষ্ণ একদিন রাধারানীকে বলেছিলেন, রাধে তোমার লাগিয়া বৃন্দাবন কইন, রাধে তোমার লাগিয়া বৃন্দাবন কইন, আমি তোমার লাগিয়া বৃন্দাবন কইন। রাধে তোমার লাগিয়া বৃন্দাবন কইন, আরে তোমার নাম গাহিতে রাধে, তোমার নাম গাহিতে রাধে, মোরালি শিখিন তোমার লাগিয়া বৃন্দাবন কইন। রাধে তোমার লাগিয়া বৃন্দাবন কইন। তাই আজ কৃষ্ণ বলছেন, কুঞ্জের মধ্যে নিকুঞ্জের স্বামিনী শ্রীমতী রাধারানীকে বলছেন, আমার প্রাণাপেক্ষায় প্রিয় এই বংশী, কেননা এই বাঁশিতে আমি তোমার নাম গায়ন করি। এই প্রাণের অধিক করের মুরলী গাহিতে তোমার নাম, এই প্রাণাপেক্ষায় প্রিয় সব থেকে মূল্যবান বস্তুটি আমি হে রাধে তোমার চরণে অর্পণ করে গেলাম। আর স্বামিনী বৃষভানুনন্দিনী বধূর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা। প্রাণবধূর আগমন কল্পনা করে প্রতিদিন সুন্দর সজ্জায় সেই মুরলীকে শয়ন করিয়ে তার সেবা করতেন। আজ যখন এসেছেন তখন বৃষভানুনন্দিনী আবেগের বিহ্বলতায় মুরলী ফেলে এসেছেন।
তাই বৃন্দাদেবীকে পাঠিয়ে দিলেন, যাও যাও বৃন্দে, তুমি বৃন্দাবনের নিকুঞ্জের অভ্যন্তর হইতে সেই মুরলী নিয়ে এসো। আর শ্রীকৃষ্ণের মুকুট, যে ঋণ গ্রহণ করে সে কি আর মাথায় মুকুট ধারণ করতে পারে? তখন তার মাথায় পাগড়ি বেঁধে ঝড়া বয়ে ওই ঋণ শোধ করতে হয়। তাই মাথার মুকুটটাকেও, শিরের আভূষণটাকেও রাধারানীর চরণ কমলে রেখে এসেছিলেন। বৃন্দাদেবী নিয়ে আসলেন সেই শ্যামসুন্দরের শিরভূষণ, শিখিপিঞ্ছ পরিবেষ্টিত গুঞ্জা বেড়ার দ্বারা সেই মুকুট, আর মুরলী নিয়ে এসে শ্রীকৃষ্ণের করকমলে দিলেন। রাধারানী শ্রীরাম সুন্দরকে দর্শন করলেন। রাধা কৃষ্ণের যুগল মিলন সম্পাদিত হলো। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি করায় ললিতাদি সখীগণ, আরতি করায় ললিতাদি সখীগণ। সে মদন মোহন রূপ ত্রিভঙ্গ সুন্দর, পীতাম্বর শিখি পুচ্ছ চূড়া মনোহর, ললিত মাধব বামে বৃষভানু কন্যা, নীলবসনা গরি রূপে গুণে ধন্যা, নানা বিধয় অলঙ্কার করে ঝলমল, হরে মন বিমোহন বদন উজ্জ্বল। আর কৃষ্ণ রাধারানী শ্যামসুন্দরকে দেখে সমস্ত সখীগণ উল্লসিত হয়ে বিশাখাদি সখীগণ নানা রাগে গায়, আর প্রিয় নরম সখী যত চামর ঢুলায়, সে প্রিয় নরম সখী যত চামর ঢুলায়। রাধারানী শ্যামসুন্দর পরস্পরের সঙ্গে মিলিত হলেন। অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে পরস্পরকে সমালিঙ্গন দান করলেন। তারপরে শ্রীকৃষ্ণের বস্ত্রাঞ্চল ধারণ করে, উত্তরাঞ্চল ধারণ করে রাধারানী বলছেন, কবিরাজ গোস্বামী চরণ সাধন করছেন। অবশেষে রাধা কৃষ্ণে করে নিবেদন, রাধারানী বলছেন, সেই তুমি সেই আমি সে নবসঙ্গম, তথাপি আমার মন আশ করে বৃন্দাবন, বৃন্দাবনে উদয় কর আপন চরণ। ইহা লোকারণ্য হাতি ঘোড়ারথ ধ্বনি, তাহা পুষ্পারণ্য ভৃঙ্গ পিকিনা শুনি। ইহা রাজবেশ সঙ্গে ক্ষত্রিয়ের গান, তাহা গোপবেশ সঙ্গে মুরলী বাদন। ব্রজে তোমার সঙ্গে সেই সুখ আস্বাদন, সে সুখ সমুদ্রের ইহা নাহি এক কোন। আমালইয়া পুনলীলা কর বৃন্দাবনে, তবে তো আমার বাঞ্ছা হয় তো পুরাণে। রাধারানী বলছেন যে তোমার সেই বৃন্দাবনে তোমার সঙ্গে যে দিব্য লীলার আস্বাদনে, সেই কুঞ্জে কুঞ্জে, সেই কুঞ্জে রসাদিক লীলা, সে সুখ সমুদ্রের ইহা নাহি এক কোন। তাই আমালই আপন লীলা করো বৃন্দাবনে, তবে তো আমার বাঞ্ছা হয় সে পুরাণে। আমাকে নিয়ে আবার বৃন্দাবনে তুমি ফিরে চলো। কৃষ্ণ বললেন, হে গোপীগণ, তোমার সঙ্গে তো আমার কখনো বিয়োগ নাই। তোমরা যখন ভাবাবিষ্ট হয়ে নিরন্তর আমার কথা চিন্তন করো, তখন আমি সেই ভাবের বিহল হয়ে যখন তোমরা আমার
নামাবলী কীর্তন করো, আমার স্মরণ করো, তখন আমি তোমাদের ভাব মুদ্রাতে ভাব নেতৃত্বে সম্প্রকাশিত হয়ে তোমাদের সঙ্গে বৃন্দাবনে নিত্য ক্রীড়া করে আসি। রাধারানী বলছেন, হে ষট, পূর্বে উদ্ধব দ্বারে এবে সাক্ষাৎকারে যোগজ্ঞানে কইলে উপদেশ, নহে গোপী যোগীশ্বর ধ্যান করে নিরন্তর পাইবে চরণ তোমার। আরে ধ্যানের উপদেশ অন্য লোককে দেবে? যারা ধনজন গৃহাদিতে আসক্ত তারা ধ্যান করে বিষয় পরিত্যাগ করুক। দেহস্মৃতি নাহি যার সংসার কূপ কাহা তার। আমরা তো আমাদের দেহাধ্যাস পর্যন্ত নিবৃত্ত হয়েছে তোমার চিন্তা করতে করতে। আমরা বরং চিন্তা করি কি করে তোমাকে ভুলে যাওয়া যায়। জগতের লোকেরা বিষয় ভুলতে পারে না, তাই তাদের ধ্যান করবার প্রয়োজন রয়েছে, আসন করবার প্রয়োজন রয়েছে, প্রাণায়াম করবার প্রয়োজন রয়েছে। কিন্তু যারা আমরা গোপাঙ্গনাগণ তোমাগত প্রাণ, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে তোমার দিব্য পদারবিন্দে স্মৃতি আমাদের নিরন্তর সম্প্রকাশিত হয় হৃদয় ভবনে। তাই হে কৃষ্ণ, আনে রে হৃদয় মান মোর মন বৃন্দাবন, মনে বনে একে করি জানি, তাহে তোমার পদদ্বয় যদি বা করাহ উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। প্রাণনাথ শোন মোর সত্য নিবেদন, শোন মোর সত্য ব্রজ আমার সদন, তাহে তোমার সঙ্গম। আমার সদন তাহে তোমার সঙ্গম, না পাইলে না রহে জীবন, না পাইলে না রহে জীবন, না পাইলে না রহে জীবন, না পাইলে না রহে জীবন। তুমি বিদগ্ধ কৃপাময়, জান আমার হৃদয়, তুমি বিদগ্ধ কৃপাময়, জান আমার হৃদয়। মোরে ইচ্ছে কইতে না জুয়ায়, মোরে ইচ্ছে কইতে না জুয়ায়, রাধারানী বলছেন, হে কৃষ্ণ, তুমি তো বিদগ্ধ, তুমি জানো আমার হৃদয়, তোমাকে আবার বলতে হবে। শোনো শোনো কৃষ্ণ, চিত্ত কাড়ি তোমা হইতে বিষয় চাই লাগাইতে, তোমা হইতে বিষয় চাই লাগাইতে, যত্ন করি নারী কাড়িবারে, যত্ন করি নারী কাড়িবারে। বলছেন আমরা বিষয় থেকে যত্ন করে চিত্ত
তোমার থেকে চিত্তকে যত্ন করে বিষয়ে লাগানোর জন্য প্রযত্ন করছি। বৃন্দাবনে একবার নারদ গোস্বামীপাদ ঘুরতে এসেছেন। দেখছেন যমুনার তীরে এক গোপী ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছেন। নারদ গোস্বামীপাদ গিয়ে জিজ্ঞাসা করলেন, মনে মনে কৌতূহল হলো নারদের, ইন্দ্রচন্দ্র ব্রহ্মা বরুণাদি যাদের উৎকণ্ঠাময়ী অনুরাগ বৃত্তিকে প্রাপ্ত হওয়ার আকাঙ্ক্ষা করে, সেই গোপী কি ধ্যান করছেন? গোপাঙ্গনাকে গিয়ে জিজ্ঞাসা করলেন নারদ গোস্বামীপাদ, হে গোপী, তুমি কি ধ্যান করছো? নারদ গোস্বামীপাদকে দেখবার সঙ্গে সঙ্গে সচকিত হয়ে গোপী উঠে পড়লেন আর উঠে বললেন, বাবা, হে নারদ গোস্বামী, হে বাবা, আপনি আমাকে এক মন্ত্র দেন। বলে, তোমাদের মন্ত্র দেব? আরে নিরন্তর শ্রীকৃষ্ণ যাদের প্রেমে বশীকৃত হয়েছে, নিরন্তরম বশীকৃতম প্রতিটি নন্দনন্দনে, তাকে কি মন্ত্র দেব? বলছে, শোনো, আমি যখনই গোদহন করতে যাই তখন দেখতে পাই যে নন্দনন্দন শ্যামসুন্দর গোচারণ করতে যাচ্ছে। তার সেই দিব্য প্রেমমণ্ডিত মকরাকৃতি কুন্তল, তার সেই আলুলায়িত কেশদাম সমন্বিত দিব্য মুখারবিন্দ যখন নয়নপথে উদিত হয়, তখন গোদহন করতে ভুলে যাই। যখন রন্ধন করতে যাই, তার সেই মৃদক সঞ্জীবনী বেনুর নাদ কর্ণরন্ধ্র প্রবিষ্ট হয়, তাই রন্ধন করতে ঠিকমতো পারি না, কোনো গৃহকার্য আমাদের দ্বারা সম্পন্ন হয় না। সেই জন্যে আমাদের শাশুড়ি ননদিনী নানা প্রকার গঞ্জনা করে। তাই এই যমুনার তটে বসে চিন্তা করছি, ধ্যান করছি, কি করে এই নন্দনন্দন শ্যামসুন্দর, নন্দনন্দন আছো তো হৃদয়ে, নন্দনন্দন শ্যামসুন্দর আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে, তাকে বের করা যায় কি করে? জগতের লোকেরা ভগবানকে হৃদয়ে ধারণ করবার জন্য ধ্যান করেন। গোপী ধ্যান করছেন নন্দনন্দন কৃষ্ণকে কিভাবে আমি বাইরে বের করব, তাকে কিভাবে ভুলে যাওয়া যায়। আমাকে একটা মন্ত্র দাও, যে মন্ত্র জপ করলে আমি কৃষ্ণকে ভুলে যেতে পারি। হচ্ছে গোপী প্রেম, পরাকাষ্ঠা লাভ করেছে প্রেমের তারা। তাই রাধারানী বলছেন, চিত্ত কাড়ি তোমা হইতে বিষয়ে চাই লাগাইতে, যত্ন করি নাহি লাগাইতে। আর তুমি আমাকে সেই যোগের কথা উপদেশ দিচ্ছ। তারে ধ্যান শিক্ষা করাও, লোক হাসাইয়া মারো, স্থানাস্থান না করো বিচার। আরে বিচার উপদেশ দিতে গেলে পাত্রতা বিচার করে উপদেশ দিতে হয়। যারা এই প্রকার তোমাতে অনুরক্ত, তাদেরকে তুমি ধ্যান যোগের উপদেশ দিচ্ছ। নহে গোপী যোগীশ্বর, পদকমল তোমার ধ্যান করি পাইবে সন্তোষ। আমাদের এই তোমার ধ্যানেতে কাজ নেই, ধ্যান করে আমরা সন্তোষ প্রাপ্ত হই না, আমরা তোমাকে আমাদের হৃদয় দেশে ধারণ করে আনন্দ পাই। তাই হে শ্যামসুন্দর, কিবা মারো ব্রজবাসী, কিবা জিয়াও ব্রজে আসি, কেন জিয়াও দুঃখ সহিবারে। হয় তুমি ব্রজবাসীদের মেরে দাও, আর না হলে ব্রজে এসে তাদের আনন্দ দাও। কেন জিয়াও দুঃখ সহিবারে, না গনি আপন দুঃখ দেখি ব্রজেশ্বরী মুখ। ব্রজজনের হৃদয় বিদারে আমরা আমাদের নিজেদের দুঃখের কথা বিচার করি না, কিন্তু ব্রজেশ্বরী সেই তোমার মাতা জননী, তার বিহল দশা দেখে আমাদের হৃদয়ের ধৈর্যের বাঁধ চ্যুত হয়ে যায়। তাই কিবা মারো ব্রজবাসী, কিবা জিয়াও ব্রজে আসি, হয় আমাদের মেরে দাও, আর না হলে বৃন্দাবনে এসে আমাদেরকে আনন্দ দাও। কেন জিয়াও দুঃখ সহিবারে, দুঃখে সহিবার জন্য কেন বাঁচিয়ে রেখেছ? তোমার যে অন্ন বেশ, অন্ন সঙ্গ, অন্য দেশ, ব্রজজনের কভু নাহি ভাই। ব্রজভূমি ছাড়িতে নারে, তোমা না দেখিলে মরে। আমাদের কি অবস্থা হয়েছে জানো? তোমার এই অন্য দেশে এসে তোমার সঙ্গে মিলন, এটা আমাদের হৃদয়কে তৃপ্তি দান করে না। আমরা ব্রজবাসী, ব্রজ ছেড়ে যেতে ইচ্ছা করি না, আর তোমাকে না দেখলেও আমরা থাকতে পারি না। তুমি আমাদের দুর্দৈব যে তুমি বৃন্দাবনে প্রীতি লাভ করছো না, অন্যত্র বিরাজ করছো। তাই ব্রজবাসী তোমাকে না দেখলে মরে, আবার বৃন্দাবনও ছাড়তে পারে না। ব্রজভূমি ছাড়িতে নারে, তোমা না দেখিলে মরে। ব্রজজনের কি হবে উপায়, তুমি ব্রজের জীবন, ব্রজরাজের প্রাণধন। তুমি সকল ব্রজের সম্পদ, ব্রজের সম্পদ। কৃপাদ্র তোমার মন, আসি যাও ব্রজজন।
ব্রজে উদয় করাও নিজ ব্রজে উদয় করাও নিজ গোপাঙ্গনাগণ এই প্রকার ভগবানকে নিবেদন করছেন। আর কৃষ্ণ তখন গোপাঙ্গনাগণের সঙ্গে মিলিত হলেন। তারপরে সখাগণ, গোপ সখাগণ একে একে এসে মিলিত হলেন। সখাগণ এসে বলছেন, হে শ্যামসুন্দর, হে কানাই, বৃন্দাবনে তোর সঙ্গে আমরা একসঙ্গে ক্রীড়া করেছি। আমরা বৃক্ষ থেকে ফল আহরণ করে নিজে খেয়ে তোকে উচ্ছিষ্ট ফল খেতে দিয়েছি। তোর সঙ্গে ক্রীড়া করে তোকে ক্রীড়াতে হারিয়ে দিয়ে তোর স্কন্ধে আরোহণ করেছি। কিন্তু তুই যে পরব্রহ্ম, পরাৎপর, জগদীশ্বর, এই জ্ঞানটা আমাদের ছিল না। তুই তো ভগবান, আর আমরা তো তোকে ভগবানের মতো করে ভালোবাসতে পারি নাই। আমরা তো তোকে নিজের মতো করে ভালোবেসেছি, সখার মতো করে ভালোবেসেছি, ভগবানের মতো করে ভালোবাসতে পারি নাই। তাই বুঝি তুই আমাদের উপর অভিমান করে তোকে উচ্ছিষ্ট ফল খাইয়েছিলাম। ব্রহ্মাদি দেবতাগণ যার অধরামৃতের বাসনা করে, সেই পরব্রহ্ম তুই, তোকে আমরা উচ্ছিষ্ট ফল খাইয়েছিলাম। তাই বুঝি তুই অভিমান করে এই ব্রজভূমি পরিত্যাগ করে, আমাদের ক্রীড়াভূমি পরিত্যাগ করে দ্বারকাপুরে রাজা হয়েছিস। নয়নাশ্রুতে ভাসতে ভাসতে সীতামাদি সখাগণ শ্রীকৃষ্ণের করকমল ধারণ করে তারা বলছেন, হে কৃষ্ণ, হে কানাই, ব্রজের কানরে ব্রজের কানরে কোনে দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। রাজা বাজে ব্রজের গোঠে বেনু, চরাবে না আর কি ধেনু। করে বিনায়ার মোদের সনে
বিদা করতে পারবো না। আমাদেরকে তো ভুলে গেলি, তোর মাকেও ভুলে গেলি। বলছেন কি পে তুই যশোদামায় ভুলে গেলি ও শ্যামরায়। কি পে তুই যশোদামায় ভুলে গেলি ও শ্যামরায় কি পেয়ে তুই যশোদামায় ভুলে গেলি ও শ্যামরায়। কি পে তুই যশোদামায় ভুলে গেলি ও শ্যামরায়। কেমন করে গেলি ভুলে কেমন করে গেলি ভুলে রাখাল বন্ধু রে ব্রজের কানু রে কোন দুঃখে তুই রাজা দ্বারকা করে কোন দুঃখে তুই রাজা ব্রজে কানু রে। কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকা করে কোন দুঃখে তুই রাজা হলি। দ্বারকা করে। সখাগণ বলছেন তোকে আমরা পরব্রহ্ম পরাৎপর রূপে ভজনা করি নাই। নিজেদের সখা বলে নিজের আগে খেয়ে মায়েরা আমাদের মোদক প্রস্তুত করে দিত, আর আমরা সেগুলো আগে খেয়ে তোকে খাওয়াতাম। তাই বুঝি অভিমান করে তুই দ্বারকায় রাজা হয়ে গিয়েছিস। আয় রে কানু ব্রজে ফিরে, রাজা হয়ে তোর কাজে নাই রে। আইরে কানু ঘরে ফিরে রাজে হবে তোর কাজে নাই রে। আয় রে কানু গৃহে ফিরে, রাজে ভোগে তোরে কাজে নাই রে। আইরে কানু ঘরে ফিরে রাজা হইব কাজে নাই রে। ভাসছে গোকুল তরে বিহানে, আর ভাসছে গোকুল তোর বিহনে। শোকের সাগ রে রাজের কোন রাজা হলি দ্বারকা করে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকা করে। কানরে
দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। এই প্রকার ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্যামসুন্দর কি সমস্ত গোপাঙ্গনাগণ পরিবেণ্ডিত হয়েছেন। গোপ সখাগণ এসে তারা তাদের হৃদয়ের বেদনা উজাড় করে দিচ্ছেন। সখাগণ আর গোপীগণ যখন সমবেতভাবে শ্রীকৃষ্ণকে ঘিরে ধরেছেন, বলেন, হে কৃষ্ণ, তোমায় আর দ্বারকায় ফিরে যেতে হবে না, রাজা হয়ে তোমার কাজ নাই, চলো আমরা বৃন্দাবনে ফিরে যাই। তুমি আমাদের ব্রজের জীবন, ব্রজের ধন, প্রাণনিধি, তোমাকে না নিয়ে আমরা আর ব্রজে ফিরে যাব না। তখন কৃষ্ণ বলছেন, চতুরতা করে বলছেন, হে ব্রজবাসীগণ, আমি তো এখন রাজা হয়েছি, তাই বৃন্দাবন এত দূরে আমরা গমন করব কেমন করে? আমি তো হাতি ঘোড়া রথ নিয়ে এসেছি, তোমরা যে আমাকে নিয়ে যাবে, তোমরা কি কোনো রথ নিয়ে এসেছো? গোপীগণকে বলছেন কৃষ্ণ। গোপাঙ্গনাগণ বলছেন, হে ষট শিরোমণি, তুমি রাজা হয়েছ, বৃন্দাবনে ছিলে তখন আমাদের সঙ্গে সঠতা করেছ, কিন্তু এখন রাজা হয়ে তোমার ধূর্ততা দেখছি আরও বৃদ্ধি হয়েছে। তুমি রথ ছাড়া চলতে পারো না, আমাদের বৃন্দাবনে গোষ্ঠে গোচারণ করতে, হই হই রই রই করে গাভীগণের পশ্চাতে ধাবন করতে, সারাদিন ঘোরাফেরা করে, তারপরে সন্ধ্যার সময় নন্দালয়ে যখন ফিরতে তোমাকে আমরা বরণডালি নিয়ে সেই পঞ্চপ্রদীপে পঞ্চপ্রাণ নিবেদন করে তোমাকে আমরা আত্মহত্যা বরণ করেছিলাম। আজ তুমি বলছো তোমার চলতে ভুলে গিয়েছো। আর যদি তুমি চলতে ভুলে যাও, যদি তুমি রথ ছাড়া চলতে না পারো, তাহলে আমরা তোমাকে নিয়ে যাব তোমার এই দ্বারকার কাষ্ঠাদি নির্মিত রথে করে নয়, তুমি আমাদের প্রাণনিধি, কোটি প্রাণ পরিত্যাগ করতে পারি তোমার জন্যে, তাই আমরা আমাদের প্রাণ, আমাদের হৃদয়ে একে রথ করে তোমাকে নিয়ে যাব আমরা। চড়ি গোপীর মনরথে মনমথের মনমথে ব্রজে আইলা ব্রজেন্দ্রনন্দন। গোপীগণ নিয়ে যাচ্ছেন, কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, যদি তুমি সত্যি সত্যি চলতে না পারো, তাহলে আমাদের হৃদয় রথে আরূঢ় হও, তুমি আমাদের হৃদয় রথে আরূঢ় হও, তোমাকে আমরা বৃন্দাবনে নিয়ে যাব। আর দেখো শ্যামসুন্দর, তুমি যদি তোমার এই বৃন্দাবনে গিয়ে তোমার যদি সেখানে সুখ না হয়, আমরা আগে তোমাকে পরব্রহ্ম বলে জানি নাই, তোমার সেবাতে অনেক অনেক ত্রুটি হয়েছে, কিন্তু এইবার তোমাকে হৃদয়ধনকে পেলে আর আমরা হারানিধি প্রাপ্ত হলে যেমন অধিক যত্ন করে, তেমনি আমরা তোমাকে আমাদের সমস্ত অন্তঃকরণের প্রীতি উজাড় করে তোমাকে আরাধনা করব। হে শ্যামসুন্দর, তুমি ব্রজে চলো, যদি তোমার ভালো না লাগে তাহলে আবার ফিরে আসবে। একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিনেক দুয়ের মতো। একবার ব্রজে চলো এইটাই রথযাত্রা, মহাপ্রভু আস্বাদন করছেন, কৃষ্ণলয়ে যাই বৃন্দাবনে। ব্রজেশ্বর তোমার মন মানে তো থাকবে সেথায়, নইলে ফিরবে দ্রুত। থাকবে সেথায়, নইলে ফিরবে দ্রুত। একবারে ব্রজে চলো ব্রজেশ্বর, দিনেক দুয়ের মতো। চলো
যদি বলো শ্যাম চলতে চরণ ধুলায় ধূসর হবে। যদি বলো শ্যাম চলতে চলো ধুলায় ধূসর হবে। তবে ব্রজ গোপীর নয়ন জলে আর ব্রজ গোপী নয়ন জলে চরণ প্রক্ষালিবে ব্রজে ব্রজে সর একবারে ব্রজে সর আর তুমি বলছো আমি তো রাজা হই, তাই রাজা হয়ে আমি বারবার আমার কত রাজ পরিচারক রয়েছে, তারা আমাকে মুহুর্মুহুর নানা প্রকার খাদ্যবস্তু দান করে, তাই তোমাদের ব্রজে যেতে, অত রাস্তা যেতে, অত পথ চলতে আমি যদি ক্ষুধায় কাতর হই। গোপীগণ বলছেন দেখো শ্যাম সুন্দর চতুরতা করো না। যদি বলো শ্যাম চলতে পথে ক্ষুধায় কাতর হবে। যদি বলো শ্যাম চলতে পথে ক্ষুধায় কাতর হবে। সে যমুনার জল অতি নিরামল, যমুনার জল অতি নিরামল। দোকার ভরে পিবে একবারে ব্রজে চলো ব্রজে চলো ধীরে ধীরে মতো। একবারে ব্রজে তাই এই প্রকার গোপাঙ্গন তার তাদের মনোরথে চড়ে গোপীর মনোরথে মনমথের মনমথে ব্রজে আইলা ব্রজেন্দ্র নন্দন। এর নাম হচ্ছে রথযাত্রা। কবি কর্ণপূর গোস্বামী পা আর একটু সুন্দর করে আস্বাদন করছেন। যখন ব্রজেন্দ্রনন্দন শ্যামসুন্দর মিলিত হলেন কুরুক্ষেত্র ব্রজাঙ্গনাগণের সঙ্গে, আর তাদেরকে বললেন হে গোপীগণ শোনো শোনো, তোমাদের সঙ্গে আমার মিলন হবে। আমি তোমাদেরকে প্রিয় প্রিয় অসঙ্গ বিনানার হে জীবন, তোমাদের বিয়োগে আমিও তোমাদের ব্যথায় ব্যথায়িত হই, কিন্তু বিধাতা দুর্দৈব এমন রেখেছে তোমাদের সঙ্গে আমাদের মিলন বোধহয় বিধাতার বিধানে লেখা নাই। তাই তোমাদের বিরহ সন্তপ্ত প্রাণ যাতে রক্ষিত হয়, রাখিতে তোমার জীবন সেবী আমি নারায়ণ, তার শক্তি নীতি নীতি আসি, তোমার সনে ক্রীড়া করি পুনঃ যাই যদুপুরী, তাহা তুমি মানহ মোর স্ফূর্তি। মোর ভাগ্যে যে বিষয়ে তোমার যে প্রেম হয়, সেই প্রেম পরম প্রবল, লুকাইয়া আমা আনে সঙ্গ করায় তোমার সনে প্রকটি হে আনিবে সত্তর। বলছেন না আমি তোমাদের প্রাণ রক্ষার জন্য নিত্য নারায়ণের কাছে প্রার্থনা করি, আর বিধাতা আমাদের বোধহয় মিলন সংগঠন করে নাই, কিন্তু আমি অনতি বিলম্বে ফিরে আসব। যাদবের যত বিপক্ষ, যত দুষ্ট কংসপক্ষ, তাহা আমি কইনু সব ক্ষয়, আছে 2-4 জন তাহা মারি বৃন্দাবন, আইলাম জানিহ নিশ্চয়। সবকে প্রায় মেরে ফেলেছি, আর 2-4 জন অসুর রয়েছে, তাদেরকে মেরে আমি অনতি বিলম্বে ফিরে আসব। গোপীগণ মনোরথে করে মদন মোহনকে নিয়ে গেলেন, আর এদিকে দ্বারকায় ফিরে আসলেন। কিন্তু দ্বারকায় ফিরে এসে শ্রীরাধার প্রেম সমুদ্রে অবগাহন করে, অপ্রতুল প্রেমের দিব্য পরিমণ্ডলে সমবগাহন করে শ্যামসুন্দর শ্রীরাধার বিরহে আর ক্ষণকাল থাকতে পারলেন না। বিরহ জন্য জ্বর হলো তার, সেই জন্য স্নান যাত্রার পরে জ্বর ভগবানের, বিরহ জ্বর হলো কৃষ্ণের। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীরাধার অপ্রাকৃত প্রেম সমুদ্রে অবগাহন করলেন। বিভুরূপী কলয়ন সদা অভিবৃদ্ধি, গুরুরূপী
গৌরবচর্যাবিহীন মুহুরপচিত বিক্রমোপি শুদ্ধ জয়তি মুরদ্দিশী শ্রী রাধিকানুরাগ। শ্রী রাধার অনুরাগ সাগরে নিমজ্জিত হয়ে শ্রীকৃষ্ণ আর ধৈর্য ধারণ করতে পারলেন না। দ্বারকায় আসলেন কিন্তু রাজকার্য আর রুচি নাই, সুধর্ম সভায় যান না, একান্তে দরজা বন্ধ করে দিয়ে কক্ষ অবরুদ্ধ করে দিয়ে কি করছেন, আপনি কোনো কিছু বাজাতে হবে না, কিচ্ছু না, এমনি আরতি করে দেন, এমনি আরতি করে দেন, কিছু করতে হবে না। হ্যাঁ ওখানে ঠিক আছে, আপনি একা চলে যান, ওখানে আছে ঝাঁঝ বাজানোর লোক, ঢিপঢাপ বাজিয়ে দেবে, যান। তো দ্বারকার প্রাসাদের মধ্যে কুঞ্জের মধ্যে ভগবান অবরুদ্ধ করে নিলেন গৃহদ্বার, কারোর সঙ্গে দেখা করলেন না। এই জন্য জগন্নাথের দর্শন হয় না 15 দিন। বিরহ জ্বর, রাধার বিরহে নিরন্তর রাধার চিন্তা করতে করতে উঠিতে কিশোরী বসিতে কিশোরী, কিশোরী নয়ন তারা। উঠিতে কিশোরী বসিতে কিশোরী, কিশোরী নয়ন তারা। কিশোরী ভজন কিশোরী পূজন, কিশোরী ভজন কিশোরী ভজন কিশোরী পূজন, কিশোরী গলার হারা, কিশোরী গলার হারা। কিশোরী ভজন কিশোরী পূজন, কিশোরী গলার হারা, কিশোরী গলার হারা। শয়নে স্বপনে গমনে গঠনে নয়নে নবহিছে ধারা। শয়নে স্বপনে কিবা জাগরণে নয়নে বহিছে ধারা। কিবা জাগরণে বহিছে নয়ন ধারা। শ্রীরাধার চিন্তন করতে করতে শ্যামসুন্দর নিরন্তর অশ্রুপাত করছেন, আর বিরহেতে সন্তপ্ত হয়ে তার আনন্দ জড়তা হয়ে গিয়েছে। বিরহ সন্তপ্ত হৃদয়ে অত্যন্ত উত্তপ্ত হয়েছে, প্রতপ্ত হয়েছে হৃদয়, প্রাণ বুঝি আর রয় না। রাধারানীর দিকে বিরহ হয়েছে, কুঞ্জের মধ্যে একাকিনী এসে একাকিনী কুঞ্জের মধ্যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর শ্রীরাধার চিন্তন করতে করতে শ্রীরাধার বিরহ কৃষ্ণের হৃদয়ে ব্যাপ্ত হয়ে গিয়েছে, আর কৃষ্ণ ক্রন্দন করছেন, এই প্রকার বিরহে পীড়িত হয়ে গিয়েছেন। আর এদিকে দ্বারকার সমস্ত মহিষীগণ তারা চিন্তা করছেন, আমাদের প্রাণনিধি কুরুক্ষেত্র থেকে আসার পর কারোর সঙ্গে মিলিত হয় নাই, তিনি অত্যন্ত পীড়ায় মর্ম পীড়ায় পীড়িত হয়ে রয়েছেন। তাই তারা নানা প্রকার বৈদ্য কবিরাজ ডেকে আনলেন, কৃষ্ণের অনেক সুস্থ করবার জন্যে নানা প্রকার প্রযত্ন করলেন, নানাবিধ ঔষধি চূর্ণ করে খাওয়ালেন, কিন্তু জ্বর ভালো হলো না, ব্যাধির অপনোদন হলো না। শেষে পূর্ণমাসী দেবী তিনি বললেন, আমার এক সুপরিচিত চিকিৎসক রয়েছে যে এই ব্যাধির নিরাময় করতে পারে। কে? কর্ণপুর গোস্বামীপাদ আনন্দ বৃন্দাবন পঞ্চম প্রতি আস্বাদন করছেন। পর বৃন্দাবন হইতে সেই তুঙ্গবিদ্যা সখীকে নিয়ে এসেছেন, আর ডাক্তারের বেশ ধারণ করে সেই তুঙ্গবিদ্যা সখী এসেছেন। এসে বলছেন, কৃষ্ণকে একটু নাড়ি ধরলেন, নাড়ি ধরে বলছেন, থার্মোমিটারে ধরবে না, এরকম জ্বর হয়ে গিয়েছে। তো এত উত্তপ্ত হয়েছে শরীর বিরহেতে। বলছেন, এর একমাত্র ঔষধ আছে, এই জগতের কোনো ঔষধে এর নিদান হবে না। হোমিওপ্যাথি, এলোপ্যাথি, আয়ুর্বেদিক সব ফেল। বলে, আমরা তো দ্বারকার যত বৈদ্য কবিরাজ ছিল সকলের ঔষধ খাইয়ে দিয়েছি। বলে, কোনো ঔষধে কাজ হবে না। যখন কোনো ঔষধে কাজ না হয় তখন কি করতে হয়? ডাক্তার বলে যে তুমি একটু চেঞ্জ থেকে আসো, ওয়েদার চেঞ্জ করে আসো, একটু
অন্য জায়গা থেকে ঘুরে আসো, কাশ্মীর ঘুরে আসো, হরিদ্বার ঘুরে আসো। তো বলছে এই কৃষ্ণ বলরামকে যদি এদের জ্বর নিদান করতে হয় তাহলে এদেরকে এক দিব্য পরিবেশের মধ্যে প্রেরণ করতে হবে। এই দ্বারকার ভূমি থেকে অন্যত্র নিয়ে যেতে হবে। সেখানে যদি একটু মুক্ত মনে, মুক্ত বায়ু, মুক্ত পরিবেশে এরা বিচরণ করে তাহলে এদের ব্যাধির অপনোদন হবে। বলে কোথায় যেতে হবে? বল অন্য কোথাও গেলে হবে না, বৃন্দাবনে যেতে হবে। সমস্ত ব্রজের মহিষী, তারা মহিষীগণ, দ্বারকার মহিষীগণ বলছেন যে আমরা বৃন্দাবনে কেন, অন্য জায়গায় যাক। বৃন্দাবনে শুনেছি সেই ছোটোবেলা থেকেই বৃন্দাবনে খেলাধুলা করেছে, আর ব্রজের গোয়ালিনীগণের সঙ্গে তার এই প্রকার প্রেম। আমরা 16 সহস্র মহিষী তার এত সেবা করি, তথাপি তার হৃদয়ে সেই বৃন্দাবনে পড়ে থাকে। তাই আমাদের শ্যামসুন্দর যদি বৃন্দাবনে যায় তাহলে বৃন্দাবন পরিত্যাগ করে আর আসবে না। তাই অন্য জায়গায় বলো, অন্য জায়গায়, বৃন্দাবনে যেতে দেবো না। কিন্তু সেই তুঙ্গবিদ্যা সখীরূপী ডাক্তার বলছেন যদি বৃন্দাবনে না যায় তাহলে তোমাদের এই শ্যামসুন্দরের যে ভয়ানক জ্বর হয়েছে আগামীকালকের মধ্যে এর প্রাণান্ত হয়ে যাবে। বলো তোমরা কি চাও? তখন মহিষীগণ বলছেন ঠিক আছে, যদি আমাদের প্রাণনিধি বৃন্দাবনে গেলে সুস্থ হয় তাহলে বৃন্দাবনে আমরা যেতে দেব, কিন্তু একা গেলে ফিরে আসবে না। তাই বড় ভাই যদি যায় সঙ্গে, দাও দাদা বলরাম যদি যায় তাহলে আমরা যেতে দিতে পারি। তো দাও দাদা বলরামকে সঙ্গে নিলেন। সুভদ্রা মহারানী বললেন আমিও অনেক দিন যশোমতী মায়ের স্নেহ প্রাপ্ত হই নাই, তাই আমিও যাব। তাই সুভদ্রা মহারানী বেরিয়ে পড়লেন, বলদেব সঙ্গে হলেন। বলদেব আগে চললেন। গুরুতত্ত্ব আচার্য, গুরুতত্ত্ব বলদেব, গুরুদেবের কৃপাতে জীব শুদ্ধ ভক্তি লাভ করবে, আর ভক্তির দ্বারা ভগবত তত্ত্বকে জীব অবলোকন করবে। ভক্তির বৈ নম নয়তি, ভক্তির বৈ নম দর্শয়তি, ভক্তি বশ পুরুষ ভক্তিরেব ভূয়সী। তাই ভক্তি স্বরূপিণী যোগমায়া স্বরূপিণী, নাহম প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতম, মূঢ়য়ম নাভিজানতি লোকে মামজমব্যয়ম। তাই সেই যোগমায়া স্বরূপিণী সুভদ্রা সুসজ্জিত হলেন রথে। আগে আগে চলছেন বলদেবের রথ, তারপরে চলছেন সুভদ্রার রথ, আর পরিশেষে মদনমোহন শ্যামসুন্দর আজ বৃন্দাবনের বেশে। যশোমতী মাতা সকাল সকাল এই জন্যে সকাল সকাল খিচুড়ি ভোগ হয়। যশোমতী মা যে সুন্দর নবনীত প্রস্তুত করাতো, কিন্তু দ্বারকায় তো এরকম সদ্যজাত নবনীত নাই। তাই দেবকী মা আজ যশোদার বেশ ধারণ করে বলছেন আমি তো যশোদার মতো করে তোমাকে নবনীত খাওয়াতে পারবো না, কিন্তু আমার দ্বারকায় এই খেচরান্ন প্রস্তুত করে জগন্নাথকে খাইয়ে দিলেন আর যশোমতীর বেশে। আর ব্রজের ভাব স্মরণ হয়েছে, তাই দেবকীর মধ্যেও যশোমতী দর্শন করছেন। আর নন্দনন্দন শ্যামসুন্দর রথে আরূঢ় হলেন। রথযাত্রা লোকারণ্য সমস্ত লোক ভক্তমণ্ডলকে দর্শন দান করবার জন্য জগন্নাথ আজ দেউলের বাইরে আসছেন। বলদেবের রথ সুভদ্রার রথ সম্মুখে চলছেন, পশ্চাৎ জগন্নাথ দেব চলছেন ভক্তগণ আনন্দের সঙ্গে রথযাত্রা মহোৎসব প্রতিপালন করছেন। চকানয়না চকানয়না বরদণ্ডে যাও ছিরে কমলবদনা। বরদণ্ডে যাও ছিরে কমল নয়না। হরে চকানয়না চকানয়না বরদণ্ডে যাও ছিরে কমল নয়না। কমলনারায়ণ কৃষ্ণ বরদণ্ডে যাচ্ছেন, বৃন্দাবনে যাচ্ছেন। এটা উড়িয়া ভজন, উড়িষ্যার লোকেরা গায়। জগন্নাথ তো উড়িয়াদের কাছে আছে, তাই যাচ্ছেন জগন্নাথ। সঙ্গে কে যাচ্ছে? সঙ্গেতে বলিয়া ভাই চলছি সুভদ্রা মাই। রথ চড়ি রথ পরি যাও ছিরে বৃন্দাবন।
रथ परे जाओ छुरे वृंदावन रथ परे जाओ छुरे वृंदावन चका नयन वरदंडे जाओ छुरे कमल नयन चका नयन निताय गौर प्रमानंदे हरि हरि बोल चका नयन वरदंडे जाओ छुरे कालिया हाथी पथे चलुछि माती से जे कालिया हाथी কালিয়া কৃষ্ণ আচ্ছা হাতির মতো মত্ত হয়ে চলছে কালো রঙের সে যে কালিয়া হাতি পথে চলুছি মাতি কালিয়া হাতি রাধা সঙ্গ পায় তাঙ্ক আনন্দ মন বলো রাধা সঙ্গে পায় আরে রাধা সঙ্গ পায় তাঙ্ক আনন্দ মন আরে চকা নয়ন বড়দণ্ডে যাও চির কমল নয়ন চকা নয়ন वरदंडे जाओ छिरे कमल नयन चका नयन वरदंडे जाओ छिरे कमल नयन